বৃষ্টির মধ্যে হেঁটে চলছে জঙ্গলের দিকে, কিন্তু সুমিত্রার কোনো ভয়। অনেক দিন আগেকার কথা। বিষ্ণুপুর নামে একটা গ্রাম ছিল, আর ওই গ্রামের পাশেই একটা ভয়ানক জঙ্গল আছে। জঙ্গলে অনেক পশু পাখিও আছে। গ্রামের কিছু লোক ওই জঙ্গলের কাঠ বিক্রি করে তাদের সংসার চালাতো। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। সুমিত্রা, সুমিত্রা মা, কোথায় গেলি রে? এই তো বাবা, আসছি। কি হয়েছে বাবা? না রে মা, তেমন কিছু হয়নি। ওই হয়েছে কি, দুপুরে আমি তোর টুকাই কাকার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখলাম ওর শরীরটা ভালো নেই। তাই ওকে আজকে আমি কাঠ কাটতে যেতে বারণ করেছি। তাই আজকে আমাকে একাই কাঠ কাটতে যেতে হবে রে। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, আর টুকাই কাকারও যখন শরীরটা ভালো নেই, তখন থাক না বাবা, তুমি না হয় কালই যেও। সে কি রে মা, তা বললে হয় নাকি? তুই তো জানিস কাঠ কাটতে না গেলে যে আমাদের খাওয়া হবে না। আমি না হয় সারাদিন না খেয়ে থাকলেও তোকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না। তোর মা চলে যাওয়ার পর থেকে তোকে তো আমি সেইভাবে কিছুই দিতে পারিনি, শুধু খাওয়া পড়াটাই দিয়েছি। আর এখন যদি সারাদিন কিছু না খাস তাহলে যে তোর অনেক কষ্ট হবে। না না মা, আমি এমনটা করতে পারবো না। বাবা, আমি পারবো, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমার কোনো কষ্ট হবে না। না রে মা, তা বললে হয় না। তুই এখন বাড়িতে থাক, আমি এখনই যাব আর তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক আছে? ঠিক আছে বাবা। এই বলে সুমিত্রার বাবা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল কাঠ কাটতে। অন্ধকার রাত, এক হাতে কুড়ুল আর এক হাতে হারিকেন, বৃষ্টির মধ্যে হেঁটে চলছে জঙ্গলের দিকে। এদিকে সুমিত্রা ঘরের মধ্যে পায়চারি করে চলেছে। তার বাবার জন্যে খুব চিন্তা হচ্ছিল। এদিকে রাত বেড়েই চলেছে। সুমিত্রার বাবা বৃষ্টির মধ্যে কাঠ কাটছে। এত অন্ধকার যে আমি ঠিক মতন কিছু দেখতেই পাচ্ছি না। ইয়ে কি, দূরে ওটা কি? সুমিত্রার বাবা ওই আলোটির দিকে যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ বাবা তো বাড়ি থেকে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনো তো বাড়িতে ফিরে আসছে না। আর একটু অপেক্ষা করে দেখি। সুমিত্রা অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাত বেড়েই চলেছে, আর বাইরে বৃষ্টিটাও থামছে না। হঠাৎই সুমিত্রা বলে উঠল, না না, আমার আর অপেক্ষা করাটা ঠিক হবে না। কিন্তু আমি এখন কি বা করব? কাকার কাছে গিয়ে আমার সবটা জানাতে হবে। এই বলে সুমিত্রা তার কাকার বাড়ির দিকে রওনা হলো। বৃষ্টির মধ্যে সুমিত্রা হেঁটে চলেছে। চারিদিকে অন্ধকার হয়ে আছে, কিন্তু সুমিত্রার কোনো ভয় করছে না, কারণ সুমিত্রা তার বাবাকে খুবই ভালোবাসে। কাকা, ও কাকা, 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 ও কাকা, কাকা। কে? সুমিত্রা? তা এত রাতে এখানে কেন এলি? কিছু কি হয়েছে? এই দেখো, আবার কাঁদে। কি হয়েছে বল আমাকে। বাবা সেই সন্ধ্যেবেলা জঙ্গলে কাঠ কাটতে গেছে, কিন্তু এখনো যে বাড়ি ফিরে আসেনি। হ্যাঁ,
এখনো বাড়ি ফিরিনি? তুই বারণ করতে পারিসনি? আমি বারণ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। বুঝলাম। আর দেরি করলে হবে না, আমাকে এখনই জঙ্গলে যেতে হবে। আমিও যাব তোমার সাথে কাকা। তারপর তারা রওনা হলো জঙ্গলের দিকে। এদিকে রাতও অনেক হয়েছে, তার উপর বৃষ্টিটা থামার নামও নিচ্ছে না। একটু সামনে যেতে না যেতেই সুমিত্রা দেখল ওই দেখো, সামনে একটা হারিকেন পড়ে আছে। হ্যারিকেনটা দেখে সুমিত্রার মনে একটু ভয় লাগতে শুরু হলো। তার মন যেন বলে উঠল যে তার বাবার হয়তো কোনো ক্ষতি হয়েছে। কাকা, বাবার কিছু হয়নি তো? আরে না রে মা, কিছুই হবে না। আবার তারা হাঁটতে লাগলো। একটু সামনে যেতে না যেতেই তারা দেখতে পেল একটা হরিণের সাথে গাছের নিচে বসে আছে সুমিত্রার বাবা। তুমি এত রাতে এখানে আছো? তোমার মা যে তোমার জন্য চিন্তা করবে। ওদিকে আমার মেয়েটাও যে আমার জন্য চিন্তা করছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে একা তোমাকে ছেড়ে কি করে আমি বাড়িতে যাই বলো তো? বাবা! ইয়ে কি রে, তোরা আবার এখানে কেন আসলি? ও, বুঝেছি, আমার মেয়েটা সত্যি পাগলি একটা। কি হয়েছিল বলতো? আমি কাঠ কাটছিলাম, হঠাৎ করে দেখলাম যে কয়েকটা কুকুর মিলে এই হরিণের বাচ্চাটাকে ঘিরে ধরেছে। আমি ওদের হাত থেকে হরিণটাকে বাঁচালাম। বৃষ্টিটা হঠাৎ করেই থেমে যায়। তারপর হঠাৎই ওখানে হরিণের মা চলে আসে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি।